ডিএনএ পরীক্ষায় সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অজ্ঞাতনামা দুই পুরুষের নমুনা পাওয়া গেছে। তাদের চিহ্নিতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের একটি ল্যাবের সঙ্গে যোগাযোগ করছে মামলার তদন্ত সংস্থা। ওই ল্যাবের ডিএনএ থেকে অপরাধী বা জড়িত ব্যক্তির ছবি প্রস্তুতের সক্ষমতা আছে। যুক্তরাষ্ট্রের ওই প্রতিষ্ঠানের সঙ্গে পূর্বের প্রতিষ্ঠানের গবেষণালব্ধ ফলাফল সমন্বয় করে ঘটনায় জড়িত ব্যক্তিদের ছবি প্রস্তুতের প্রচেষ্টা অব্যাহত আছে। ইতোমধ্যে ছবি প্রস্তুতের জন্য চার্জ হিসেবে মার্কিন ওই প্রতিষ্ঠানকে $1200 ফি পরিশোধ করা হয়েছে। সাগররুনি হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদনে এমনটি উল্লেখ করেছেন মামলার তদন্ত সংস্থা র্যাব। চলতি বছরের 8 সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালত সাগররুনি হত্যা মামলার অগ্রগতির বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন তদন্ত সংস্থা র্যাবকে। আদালতের আদেশে 5 অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব ফোর্সের সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শফিকুল আলম আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। অগ্রগতি প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মামলাটি 2019 সালের 7 জুলাই থেকে আমি তদন্ত করে আসছি। তদন্তকালে পূর্ববর্তী তদন্তকারী অফিসার তদন্তের আনুষঙ্গিক কাজ করা সহ মোট 8 জন আসামি গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে 6 জন বর্তমানে জেল হাজতে আছেন, 2 জন জামিনে মুক্ত আছেন। এদিকে আলোচিত ওই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার 8.5 বছর পার হলেও মামলাটির কোনো কুলকিনারা না হয় হতাশায় ভুগছে সাগররুনির পরিবার। পরিবারের প্রশ্ন, হত্যার রহস্য উদ্ঘাটন করতে আর কত সময় লাগবে? বিচার পাওয়ার আশায় আর কতদিন পথ চেয়ে বসে থাকতে হবে? আমাদের পরিবার কি এই হত্যাকাণ্ডের বিচার আদৌ পাবে? পরিবারের প্রশ্ন, হত্যার রহস্য উদ্ঘাটন করতে আর কত সময় লাগবে? বিচার পাওয়ার আশায় আর কতদিন পথ চেয়ে বসে থাকতে হবে? আমাদের পরিবার কি হত্যাকাণ্ডের বিচার আদৌ পাবে?